সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই হ্যাপি উইথ পৌলমী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে বুধবার, এখন বাজে সকাল 8:10। ওই দেখো, এটা উল্টো হয়ে দেখাচ্ছি, 8:10 বাজে। 8:10 এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করব। এখন ডেইলি ব্লগ দিতে পারছি না, মানে আমার শ্বশুরমশাই একটু অসুস্থ আছে, তো তার ওখানে থাকতে হয় মাঝে মধ্যে গিয়ে, তো সেরকমভাবে ব্লগ দিতে পারছি না, মানে ক্যামেরা অন করতে পারছি না। তো ভাবছি আজ থেকে আবার ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। আজকে কাজের দিদি দেরি করে আসবে, জানি না কেন, ঠিক 1টা নাগাদ আসবে। তো তার আগে আমাকে রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে মেয়েকে স্কুলে দিতে যাব, তারপরে আজকে নিয়ে আসবো। যে মেয়ের স্কুলে পরীক্ষা আছে আজকে, ওর ফিজিক্যাল এডুকেশন আর কম্পিউটার পরীক্ষা প্র্যাকটিক্যাল, তো ওকে নিয়ে যেতে হবে। কাল পরশু তো স্কুলে পাঠাইনি, যেহেতু পরীক্ষা সামনে, 1 তারিখ থেকে পরীক্ষা ডিসেম্বরে, ওই জন্য এখন বাড়িতে বসেই পড়ছে। কেননা ক্লাসে সব রিভিশন চলছে, রিভিশন পড়া হচ্ছে। তো গিয়ে তো লাভ নেই, রিভিশন পড়া তার থেকে বাড়িতে পড়া ভালো। যেহেতু আজকে ওর এই পরীক্ষাটা আছে, ওয়ার্ক এডুকেশন আর কম্পিউটার, ওই জন্য বাধ্য ওকে পাঠাতে হবে, কিছু করার নেই। এই হলো কথা। তো আজকে কাচাকুচি খুব একটা নেই। বরের একটা মাত্র শার্ট আছে, ও চান করার সময় বর কেচে নেবে। বেশি জামাকাপড় হলে আমি কাছি, আর একটা দুটো হলে আমার বর কাছে, তো ও কেচে নেবে। আর তাই ওই ফাঁকে আমি রান্নাটা করে নিই, তারপরে কী তরকারিপত্র কাটবো। ঠাকুর ঘর যেহেতু দিদি তো বেলার দিয়ে আসে, তো আমি সকালবেলা উঠে ঠাকুর ঘরটা একবার মুছি, আর দিদি তারপরে আরেকবার মুছে। ঠিক আছে, আমি এখন মুছে দিই ঠাকুর ঘরটা। মেয়ে এখনও ওঠেনি, তো ওকে ডাকি উঠুক, ও পড়তে বসুক, এই করেই সময়টা কাটবে। তোমাদের একটু একটু ব্লগ সবই শেয়ার করবো আজ থেকে। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকালে 11টা। তো বর অফিস বেরিয়ে গেছে, মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। তো ওকে দিয়ে বাড়ি এসে এই জামাকাপড়গুলো সব মেলে নিচ্ছি। সেই সকালবেলা 8টার সময় কেচেছিলাম, 8টার সময় কেচে আর মেলতে পারিনি, কারণ রান্নাবান্না শেষ করার ছিল। বরের টিফিন, মেয়ের টিফিন সমস্ত দিতে গিয়ে আর আমার মেলা হয়নি। এমনি থেকে আমি 11টার সময়ের দিকেই মেলি, কাজই অনেক সকালবেলা, কিন্তু বাট 11টার সময় আমি মেলতে সুযোগ পাই। তারপরে নিচে যাব, গিয়ে রান্নাঘরে বাসন আছে, সেগুলো টুকটাক আছে, সেগুলো মাজবো। গ্যাস মুছবো, কারণ সকালে রান্না করেছি, গ্যাস মুছিনি। গ্যাসটা মুছবো, মুছে একবারে চান করে পুজো দিয়ে একটুখানি বসবো, বসে তারপরে খাওয়া দাওয়া করে আবার মেয়েকে আনতে যাবো, কারণ বিকেলে ওর পড়া আছে। আর দেখো, ছাদে আজকে ভীষণই হাওয়া দিচ্ছে। তোমাদের তো কোনো শেয়ার করি না ছাদে আসার ভিডিও, তো আজকে তোমাদের শেয়ার করলাম যে আমি কোথায় জামা কাপড় মেলি। তো ওই দিকটাতে শেড দেওয়া আছে, ওদিকে যে জামাকাপড়গুলো আছে ওগুলো কালকের, ওগুলো শেডের তলায় শাশুড়িরা মেলে রাখে সারা রাত, যেহেতু রাত্রিবেলা তো আর খোলা আকাশের নিচে মেলতে নেই, ওই জন্য ওরা শেডের তলায় জামাকাপড়গুলো রাখে। সেগুলোই হাওয়া দিচ্ছে বলে নড়ছে না। আমি তো আজকে কেচেছি, তো ওইগুলো আর শেডের তলায় দিলাম না, আমি এগুলো ডাইরেক্ট রোদে দিলাম। রোদে দেওয়ার পর রাতের দিকে আমি ঘরে নিয়ে চলে যাই, আর ওরা আর ঘরে নেয় না, ওরা শেডের তলায় দিয়ে রাখে, পরের দিন আবার নেয়। এই হলো কথা। তো এত দেখো হাওয়া দিচ্ছে, মানে একটা ক্লিপে মনে হচ্ছে উড়ে পড়ে যাবে, তো বাধ্য দুটো করে ক্লিপ দিতে হচ্ছে। ওই দিচ্ছে, পাশের বাড়ি একটা দিদি আছে, ওর সাথে একটু কথা বলছিলাম। তো এই হলো কথা। ভয়েসটা দিচ্ছি না, কারণ ভীষণ জোরে জোরে কথা বলছি, তো তোমাদের তো শুনতে খারাপ লাগবে, ওই জন্য ভয়েসটা দিচ্ছি না, ওই জন্য আমি এমনি ভয়েসেই কথা বলছি। এই হলো কথা। তো আজকে প্রচুর জামা কাপড় আছে, সেগুলো মেলতে মেলতেই আমার প্রায় 1 ঘন্টা লেগে যাবে। দেখো তোমরা দেখো। তো ঠিক আছে, চলো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে আসছি।
হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টো। তো আমার পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার মানে ঘট পাতলে আসনটা একটু অন্যরকমই লাগে, দারুণ লাগছে দেখতে। দেখো তোমরা, তোমার সাথে শেয়ার করছি। আজকে আমি আসনটা এরমভাবেই সাজিয়েছি। বৃহস্পতিবার আমি অনেকটা ফুল দিয়ে পুজো দিই, অন্যান্য দিন ফুল দিই বাট গাছে অতটা হয় না। বৃহস্পতিবার দিনটা দেখেছি আমি প্রচুর ফুল ফোটে, তো ওই জন্য দেখো লাল, হলুদ, সাদা, বেগুনি, মানে বিভিন্ন রকম কম্বিনেশানে আসনটাকে মানে কি বলবো, মানে দারুণ সুন্দর করে তুলেছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 2:30। তো আমার চান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো আজকে আর মেয়েকে স্কুলে পাঠাইনি, কেননা স্কুলে আন্টি বলেছে এখন রিভিশন চলছে, এখন বাড়িতে বসেই পড়ুক। যার মন হবে সে স্কুলে যাবে, যার মন হবে না সে আসবে না, বাড়িতে বসে পড়ুক। যেহেতু রিভিশন পড়া ধরা হচ্ছে, ঠিক মানে কমপ্লিট করে দিচ্ছে স্কুল অ্যানুয়ালের পড়া, ওই জন্য স্কুলে আন্টি বলে দিয়েছে বলে আমার মেয়েকে আজকে স্কুলে পাঠালাম না, তো বাড়িতে বসেই পড়াশোনা করছে। তো এবার আমি খেতে বসবো। সকাল থেকে তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলেছি, এখন সামনে এলাম। তো আজকে কী কী রান্না করি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। করেছি ভাত, আর করেছি কুদলি আলু পোস্তর তরকারি। কুদলি আলু পোস্তর তরকারি, এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি দেখো, আর কুদলি আলু পোস্তটাও নিয়ে নিয়েছি খানিকটা, আর এটা রাতের জন্য থাকলো। আর করেছি পনির দিয়ে, আলু দিয়ে আর মাশরুম দিয়ে তরকারি। পনির, আলু আর মাশরুম দিয়ে একটা তরকারি করেছি, ক্যাপসিকাম দিয়ে, আদা, লঙ্কা, একটু পেঁয়াজ সব দিয়ে করেছি। পনির, আলু, ক্যাপসিকামের তরকারি করেছি, আর কুদলি আলু পোস্ত দিয়ে করেছি। আর ডাল কালকের ছিল ফ্রিজে, ওটা বরকে একটু দিয়ে দিয়েছি খেতে, বর খেয়ে গেছে অফিসে। আর খানিকটা ডাল এই যে রেখে দিয়েছি, রাত্রিবেলা হয়ে যাবে। রাত্রিবেলা মানে বর খাবে, আমাদের পনির আর ওই পোস্ত দিয়েই হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, এক জায়গায় ভাত বেড়ে নিয়েছি মেয়ের আর আমার। তো আমরা দুজন খেয়ে নিই, তারপরে পরে তোমাদের কাছে আবার আসবো। আর ভিডিওটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 8:30। মেয়েকে কোচিং থেকে পড়ে নিয়ে আসলাম, আসার পরে ও কেলক্স খেলো দুধ দিয়ে, আর তারপরে পড়তে বসেছে। আর আমার কটা জামা কাপড় ছিল খাটে অনেক দিন ধরে, সেগুলো আমি ভাঁজ করছি। আমার কাচতে ভালো লাগে, মেলতে ভালো লাগে, কিন্তু ভাঁজ করতে গেলে আমার কুড়েমি লাগে, মানে ভাঁজ করতে ইচ্ছা করে না। 3-4 দিনের জামা কাপড় একসাথে মানে একসাথে রেখে দিই, তারপরে ভাঁজ করি। রোজগার কাচা হচ্ছে, কিন্তু সেটা আর ভাঁজ হচ্ছে না। 3-4 দিন পর ওটাকে ভাঁজ করি, তখন 3 দিনের কাচা মানে জামাকাপড়গুলো একসাথে ভাঁজ করতে গিয়েই তো অনেক কষ্ট হয়, কারণ অনেকটা জামাকাপড় হয়ে যাচ্ছে না। রোজ ভাঁজ করে দিলে এত জামাকাপড় হয় না, কিন্তু আমার ওই ভাঁজ করতে গেলেই কুড়েমি, কী আর করবো। যাই হোক, মেয়ে কোচিং থেকে এসেই পড়ছে, কারণ সামনে অ্যানুয়াল পরীক্ষা ডিসেম্বর মাসে, তো ওই জন্য কোনো রেস্টের ব্যাপার নেই, এসেই পড়তে বসে গেছে আবার। তবে এই জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি, তারপর দেখি কী কী রাতে করতে হবে রান্না। সকালে রান্না সবই আছে, দেখি আর কি করতে হবে। যদি সেদ্ধ দিতে হয় দিয়ে দেবো, আর পাঁপড় টাপড় ভাজতে হলে ভাজবো। তো দেখা যাক কী করি, তোমাদের সব কিছুই শেয়ার করবো। আর ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মেয়েকে আমি বকছিলাম যে রেস্ট না যাবে না, এখন পরীক্ষা চলে এসছে, এখন পড়তে হবে শুধু। পরীক্ষা হয়ে গেলে যত পারিস রেস্ট, সেই নিয়ে মেয়ের সাথে কথোপকথন হচ্ছিলো। তারপরে মেয়ে বলছে চুল কাটবো, চুলটা অনেক বড় হয়েছে, এই নিয়েই হচ্ছিলো কথা। তো পড়তে বসে হাজারো কথা মনে পড়ে। যাই হোক, ও পড়ুক, আমি বাইরে যাই, বাইরে গেলে ও শান্তি করে পড়তে পারবে। তারপরে আমি আমার কিছু কাজ আছে রান্নাঘরে, সেগুলো সেরে নিয়ে একবারে তোমাদের সামনে আসছি। আমার ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 11টা। তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে ওই ঘরে বসে পড়ছে, ওর সামনে অ্যানুয়াল পরীক্ষা,
তখন দেখছিলে পড়ছিল আর আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, তো আমার সাথে টুকটাক কথা বলছিল স্কুলের ব্যাপারে। তো আমি বললাম না পড়, এখন স্কুলের ব্যাপারে কথা শুনবো না, রাত্রিবেলা যখন শুয়ে থাকবি তখন আমাকে স্কুলের ব্যাপারে বলবি। এই নিয়ে ওর সাথে কথাবার্তা চলছিল। যাই হোক, ও একটু পড়ছে। তো তারপরে বর ঘুমাবে, কারণ লাইট জ্বললে পড়লে বরের একটু অসুবিধা হয় ঘুমাতে, কারণ লাইট অফ না করলে ওর ঘুম আসে না, কিন্তু আমাদের যখন লাইট জ্বললেও ঘুম আসে, তার যেটা অভ্যাস। আর এই ঘরে তো মানে রাত্রিবেলাও এই ঘরেই পড়ে, কিন্তু আজকে বলছে মা এই ঘরে পড়বো না, ওই ঘরেই পড়ি, বেশিক্ষণ পড়বো না, শুয়ে পড়বো, কাল সকালে আমাকে ডেকে দেবে 7টার সময়, কাল থেকে সকালে উঠে আবার পড়বো। আমাদের ঠিকই আছে, আরে ঠিক আছে তুই তাহলে এখন তাহলে ওই ঘরে বসেই পড়, এটাতে করে বন্ধ করিস লাইটটা, তাহলে বাবার ঘুম আসবে না। এই হলো কথা। আর আজকে রান্না করেছিলাম তোমাদের সকালে মনে হয় বলেছিলাম, কুদলি আলু পোস্ত দিয়ে করেছিলাম, আর মাশরুম দিয়ে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম, আর মুগ ডাল আগের দিনের ছিল। তো এইগুলো সব রাত্রিবেলা ছিল, ভাতটা গরম করেছি আর পাঁপড় ভেজেছি, তো এই দিয়ে খাওয়া হয়েছে। দেখালাম না, মন মেজাজটা এখনও ভালো না, শ্বশুরমশাই এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো সেদিন আমাদের এখানে অ্যাপেলো হসপিটাল আছে, অ্যাপেলো মানে আমাদের এখানে, আমি তোমাদের বলছি আমাদের এখানে মুকুন্দপুর, হ্যাঁ মুকুন্দপুরে আছে একটা অ্যাপেলো। তো ওখানে দেখানো হয়েছে নিউরো সার্জন, তো উনি ওষুধ দিয়েছেন, মোটামুটি ওগুলো চলছে, মোটামুটি এখন নিজের পায়ে হেঁটে যেতে পারছে। তো যাই হোক, আবার এমআরআই করতে দিয়েছে, সেই এমআরআইটা কবে ডেট ফেলেছে আমি বলতে পারবো না, জিজ্ঞেস করে তোমাদের পরে বলবো। এমআরআই ডেট ফেলেছে, তো অ্যাপেলো ভীষণই ভালো, তো ওখানে দেখানো হচ্ছে। তো সরকারি জায়গায়ও দেখিয়েছে, আবার এখন প্রাইভেট দেখাচ্ছে, প্রাইভেটের আগেও দেখিয়েছে, তো এইটা আবার নতুন করে দেখাচ্ছে। তো এমআরআইটা বলেছে, এমআরআইটা এখন সব জায়গায় মোটামুটি কোনো ট্রিটমেন্টের আগে একটা এমআরআই করতে পারে, কারণ পুরো বডিটা চেক আপ না করলে ধরতে পারছে না কী হয়েছে। তো এই হলো কথা। তো মন মেজাজটা একটু খারাপ, ভিডিওটা সেই জন্য ভালো মতন দিতে পারছি না, খাবার টাবার দেখানোরও মানে ইচ্ছা করছে না। তো যাই হোক, তাই জন্য মুখে বললাম। তো সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না, অলটা অবশ্যই করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। আর সামনের দিনে আশা করছি ভালো ভালো ভিডিও দেবো। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল না করো, তোমরা আমার ভিডিওগুলো সব কিছু পাবে না তোমাদের ফোনে, মানে দেখতে পাবে, বাট সব ভিডিও দেখতে গেলে অল করতে হবে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? তো জোর করবো না, তাদের ভালো লাগবে তারাই আমাকে সাবস্ক্রাইব করো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো। আর এখন ওয়েদারটা কীরকম বুঝতে পারছি না ঠিক, মানে না ঠান্ডা না গরম, মানে শুনছি নাকি সামনে আরও গরম পড়বে, তারপরে ঠান্ডা কবে পড়বে ভগবানই জানে, নাকি ঠান্ডাই দেশে থাকবেই না, পুরো বছরটাই গরমে থাকবে, কি জানি কি বুঝতে পারছি না। ঠান্ডাটা ঠিক একটা লাগছে না, আবার ফ্যান চালালে আবার ঠান্ডা লাগছে, বাট ফ্যান অফ থাকলে আবার গরম লাগছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, ঠিক আছে চলো, রাত্রি অনেক হলো, প্রায় 11টা 10 বাজে, আমি শুয়ে পড়বো না, সকালবেলা উঠতে হবে, বরের রান্না, মেয়ের স্কুলের রান্না, অনেক কিছু আছে। তারপরে কাজের দিদি আবার আসছে না দুদিন ধরে, মানে বলে গেছে যে আসবো না, এবারে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা কিছু বলেনি, মনে হচ্ছে দেশে গেছে, তো ওই জন্য দুদিন আসছে না। তো সেই কাজগুলো আমরা ভাগাভাগি করে সবাই করছি, সবাই মিলে, কিছু করার নেই, কাজের দিদি না আসলে তো ভাগাভাগি করে সবাইকেই করতে হবে কাজ, কারণ সংসারটা আমার নিজের, তো ভাগাভাগি করে সবাইকেই করতে হবে, কারোর ভরসায় ফেলে রাখলে চলবে না। এই হলো কথা। কালকে জানি না আসবে কি না কাজে, না কাজে আসলে তো আমাদেরকে কাজটা করতে হবে, কিছু করার নেই, আমাদের বাসি ঘর ফেলে রাখতে পারবো না, আমাদের করতেই হবে। এই হলো কথা। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এইটুখানি, যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।